বেবু বেবু আরাম তো লেবু বেবু করে Wow, quỷ wow. বাড়ি দিছে আরিফের বিয়ার ভিতরে বুড়ুর ভিতরে সেন্টার বোতল দিয়া দিছে বাড়ি হ্যাঁ আর হবে তো এই যে দেখেন এইখান দিয়ে হচ্ছে সবকিছু আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আর আপনারাও যেখানে আছেন সবাই ভালো আছেন, দোয়া করি সবাই সুস্থ আছেন। তো আজকে হচ্ছে খুবই সিম্পল একটা হচ্ছে রেসিপি চতুর্থ রমজানে আজকে একদম ভাজা পোড়া কিছুই খাওয়া হবে না। হ্যাঁ, আজকে শুধু হালুয়া আর রুটি পরোটা আর বিরিয়ানি আছে, বিরিয়ানি গরম করে দিব, খাবে সবাই। তো এইখানে হচ্ছে আমি কিছু পরিমাণ 2টা তেজপাতা আর 2টা মানে সামান্য পরিমাণ জাস্ট স্মেলের জন্য এলাচ দিয়ে দিলাম, দারচিনি দুটো। এই যে এটা হচ্ছে সুজি, হাত দিয়ে না নিয়ে দাও, উল্টা করে দিচ্ছি। এই যে সুজি আজকে দিবেন ঘি লাগবে তো, মন ঘি লাগবে, চামচ দিয়ে দাও, চামচ দিয়ে। ঘি বেশি করে না দিলে মজা লাগে না তো। এটা সববারতে এই 1 কেজি ঘি আনছিলাম নেপাল থেকে আসার সময়। এই যে দেখেন 1 কেজি ঘি আনছিলাম নেপাল থেকে আসার সময়, আর এতটুকু ঘি দিয়া সববারতের হালুয়া করছি, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়। অনেক মজা হয়েছে। হ্যাঁ, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, এটা বলার বাহিরে। ওটার মানে অতুলনীয় একটা টেস্ট হয়েছে। আম্মু তখন তো মানে আমারও শরীর ভালো ছিল না, আর আম্মু হঠাৎ করে মন ভালো ছিল না, এজন্য আর শেয়ার করা হয় না আর কি। অনেক মজা হয়েছিল। নেপাল থেকে আনছিলাম একদম খাঁটি ঘিটা, পুরা 1 কেজি আনছি, হাফ কেজির বেশি দেওয়া হয়ে গেছে। বুটের হালুয়াতে সববারের সময় এত মজা করে বানাইছে আম্মু, কি বলবো। চিনিটাও দাও। হ্যাঁ, এই যে এভাবে করে সুজির হালুয়ার রেসিপিটা অনেকে দেখতে চাইছিল। হ্যাঁ, এই জন্য আজকে বললাম মনেরে যে আজকে যেহেতু খাবো তো আজকে একটু শেয়ার করো। তো পরোটা দিয়ে আজকে সবাই খাবে সুজির হালুয়া, আর সাথে থাকবে কি জানি কয় শরবত, আর হচ্ছে কি জানি কয় ফ্রুটস, আর হচ্ছে বিরিয়ানি। চিনি দিয়ে দিল স্বাদ মতো দাও, আরো একটু লাগবে। হয়েছে, হ্যাঁ হয়েছে, আর না। ঘিয়ের মধ্যে ভাজলে তো সুন্দর হয়। দুধ আছে নিমন, আচ্ছা গুঁড়া পাউডার দুধ গুলাই দিয়ে দেওয়া, লিকুইড দুধ কই ফ্রিজে, তাহলে থাক, গুঁড়া দুধ দিয়ে দাও, একটা দুধ দিলেই চলে। এই ফ্রাই প্যান গুলো না কাজ করতে অনেক ভালো, সুবিধা, আর ইজি, একদম স্মুথ, মানে রান্না বান্না করতে ভালো আর কি। তো সুজির হালুয়াটা তোমরা এইভাবে করবা, কিন্তু মনের হাতে সুজির হালুয়াটা অনেক মজা হয়। আমি নাড়াচাড়া করতেছি, সবকিছু দিছে, সবকিছুই দিছে এখানে, আমি শুধু নাড়াচাড়া করতেছি আর কিছু না। আর সুজির হালুয়া একদম সিম্পল, এই সিম্পলের মধ্যে সুন্দর, আর এটা কোনো ঝামেলা নেই। সুজি হালুয়া এত ঝামেলা হয় না, শুধু কয়েকটা জিনিস দিলেই সুজির হালুয়াটা মজা হয়। ইম্পর্টেন্ট হচ্ছে ঘি না দিলে মজা হবে না। দেখেন এখানে কাপের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, এই যে গুঁড়া দুধ সুন্দর করে গুলাই লইছে, এই যে গুঁড়া দুধটা সুন্দর করে কাপের মধ্যে, এই যে গুঁড়া দুধটা গুলাই লইছে, মাঝখান দিয়ে লাগাবা।
দেন দুধটা দিয়ে দিবে, দুধটা দাও, আমি লাড়া দিয়ে দিবি, দুধটা দাও। তো এই যে দেখেন দুধটা দিয়ে দিলাম, একদম ঘন করে দুধটা দিতে, একদম ঘন করে দিচ্ছি মজানো টেস্ট বাড়ে। হ্যাঁ মোটা হওয়ার জন্য। এবার পানি দিয়ে দাও। এই আর একটু লাগবে, দাও, হ্যাঁ লাগবো তো। দেখবেন আস্তে আস্তে এখন হয়ে যাবে। পানি লাগবো আর মুখ। চলে একটু করে এই সুজির হালুয়াটা এত মজা, লুচি দিয়ে খাইতে। পরোটা দিয়ে, লুচি দিয়ে, রুটি নেপালে দিয়ে। বেশিরভাগ লুচি দিয়েই আমাদের এই সুজির হালুয়াটা খাওয়া খাওয়া হয়েছে। হয়েছে। রুটি দিয়েও খাওয়া হয়েছে, লুচি দিয়ে খাওয়া হয়েছে বেশি। আমার কাছে লুচি দিয়ে অনেক মজা লাগে। আর এই যে পরোটা গুলা, এই ফ্রোজেন পরোটা, এগুলো দিয়েও বেশি মজা লাগে। ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ মানে লুচির মতো এটা, এটা স্বপ্ন থেকে কিনা হয়েছে না। এটার মধ্যে ঘিটা বেশি করে দিতে হয় সুজির হালুয়ার মধ্যে, তো গিয়ে এটার মজাটা আসে। এভাবে করতে করতে, জাল করতে করতে হয়ে যাবে। ঘি দিয়ে একটু ক্রিম কালার করে বাচ্চা নিতে হয়। তো ঠিক আছে, একটু হোক, তারপর আবার দেখাবো। তো এই তো দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেছে সুন্দর মতো সুজির হালুয়া। এখন উপর থেকে একটুখানি ঘি দিয়ে দিব আর একটু মজা হওয়ার জন্য। যত ঘি তত যত গুড় তত মিষ্টি, মিষ্টি যত গুড় তত মিষ্টি। হ্যাঁ, এটা সত্য। সুজির হালুয়া বেশি শক্ত হয়ে গেলে মজা লাগে না। একটু হালকা নরম নরম থাকলে, সফট থাকলে জিনিসটা খাইতে মজা হয়। এই যে তো হয়ে গেল সুজির হালুয়া। এইভাবে বানাই ফেলবা, সবাই রান্না করে ফেলবা, বানাই ফেলবা, তো মজা হবে। সবাই মিলে, পরিবারের সবাই মিলে একসাথে বসে খাবা যখন, তখন অনেক ভালো লাগবে একসাথে বসে খাইলে। এই যে হয়ে গেছে সুজির হালুয়া। কে কে খেতে চাও আসো, চলে আসো। মনের হাতে এত সুন্দর সুজির হালুয়া। দেখো আমি শুধু উপর দিয়ে একটুখানি ঘি মারছি, আর নাহলে মন হচ্ছে পুরাটা করছে। যাক আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটা এখন গরম গরম পরোটা দিয়ে এভাবে করে খাবেন শুধু ইফতারি টাইমে। হ্যাঁ, ইফতারি টাইমে। কইরা লাভ নেই। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমি ফ্রুটস নিয়ে আসছি। এই ফ্রুটস গুলো এখন কেটে নিব। আর এই পাশ থেকে হচ্ছে তরমুজটা আছে, তরমুজটাও কেটে নিব। তো এই তো দেখতেই পাচ্ছ মন হচ্ছে সব ফ্রুটস গুলা কেটে নিচ্ছে, মানে ইয়েগুলা কি জানি বলে, ফলগুলা। এই যে এখানে তরমুজ কাটতেছে প্রথমে ইফতারের জন্য, কেটে ফ্রিজে রেখে দিব না? হ্যাঁ, কেটে সুন্দর করে সব সুন্দর করে ফ্রিজে রেখে দিই। ঠান্ডা হইলেই ভালো লাগে। ফ্রুট হ্যাঁ, ফলগুলা ঠান্ডা ঠান্ডা খাইলেই ভালো লাগে, ঠান্ডা ছাড়া খাইতে ভালো লাগে না। এই যে এখানে কি কি নিয়েছি আমি দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। আনারস, মালটা, নাশপাতি, তারপর হচ্ছে কমলা, আর হচ্ছে নিচে তরমুজ। এই ফ্রুটসগুলো আজকে ইফতারের জন্য রেডি করে নিচ্ছে মন সুন্দর করে, দেখতেই পাচ্ছ। এই যে এখন মালটাটা কেটে নিচ্ছে, সবগুলো ফ্রুটস কেটে সুন্দর করে ইয়ে করবে, কি জানি বলে, সার্ভ করবে, ইফতারের জন্য রেডি করতেছে আর কি। অল্প অল্প করে নাও, অল্প অল্প করে নিলে
খাওয়া হয়ে যাবে, আর নাহলে বেশি খাইতে যাবে। কারণ আমাদের বাসায় কি নষ্ট করা সত্যি হয়। কথা হচ্ছে ফ্রুটস কেউই খায় না, খায় না। এত পছন্দ না কার। না, আমি টাটকা গরম ফলে তো গিয়া খাই, হ্যাঁ নাইলে আমার ফ্রুটস এত ইয়া নেই। খাই যে খাই না যে তা না, কিন্তু অনেক গরম পড়ে যখন তখন খাইতে ভালো লাগে। ইফতারের সময় কেউ খাইতে চায় না, মোট কথা। হুম। তো এই যে দেখেন এখানে হচ্ছে এক বক্স বিরিয়ানি, আরো এক বক্স আনছিল আব্বু রাত্রে, ওইটা হচ্ছে মানে মোট 2-3 বক্স। এক বক্স আকি রাব্বু খাই আসছে বাগিনার দোকান থেকে, আর 2 বক্স হতে বাসায় নিয়ে আসছে। ওই যে আমার ননাসের 40 গেছে গতকালকে, ওখানে মিলাদ মাহফিল হয়েছে। আর এরকম 21 বড় বড় পাতিল, 22 বড় বড় 21-22 পাতিল আর কি বিরিয়ানি করা হয়েছে সবার জন্য। তো এখান থেকে বাগিনারা আসার সময় ঢাকায় আসার সময় আমাদের জন্য নিয়ে আসতে হচ্ছে বিরিয়ানি। এটা গরম করবো। রাত্রে অনেক রাত্র তো, তখন ইয়া করা হয় নাই, কি জানি বলে, কেউ খায় নাই, শুধু ইরফান খাইছে। ইরফানটা গরম করে দিয়েছিলাম এক বক্স, আর এক বক্স রয়ে গেছিল ফ্রিজে আসছিল। কে ডাকে? কোন দিদি আনলে এত সুন্দর করে বানাবে? তো এই পাশ থেকে হচ্ছে সাদিয়া ইয়ে বানাই নিচ্ছে, পরোটা ভাজে নিচ্ছে ইফতারের জন্য। আর বেশি টাইম নাই, গরম গরম খাইবো সবাই, সময় কম। আমি বলছি যে তুই তো ভাবতি না। আমি হুডি আসবে যে আমার তাওয়া শেষ করে লেগে নিয়ে দিয়ে ওই চামিচটি আনলে অনেক সুন্দর খাওয়াটা হবে। আমি যেটা নিয়েছিলাম ওটা কত আছিল? 3.5 বাবুরে, কম দামি নাই? কম দামি নাই। আর একটু বেশি এই কালারই না? হালকাতে হালকা হালকা ইয়ে করি। এই কালার আমি ভাবছিলাম আপনার পাতিলের সাথে ম্যাচিং হইব, দেখতে অনেক সুন্দর আছে। আরে না না আছে এদিকে আছে। না 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 ওগুলো দেন নাম নেই। হ্যাঁ আর বসতে দিছে, আমি জানি না। এই যে I trust you. কি সুন্দর ভাজে ফেলেছে। ভাজা ফেলতে আমার একটু পরে রেলতির মতো খাবো সুজি দিয়ে। ঘিয়ে ভাজা লুচি আর ঘি ভাজা সুজি আর পরোটা দিয়ে সুন্দর করে আজকে ইফতার হবে। তো এই যে দেখেন এইখান দিয়ে হচ্ছে সবকিছু একদম রেডি করে নিয়েছি। সাদিয়া সবার আগে বসে পড়েছে। তোমাকে কি রোজায় ধরছে? ধরেনি, আমি বসছি। কালকে পরোটা নাকি ভাইজা সবার লইয়া ইয়া বলছে। হ্যাঁ পরোটা ভাইজা নিয়ে আসছে মাত্র। এখন আমরা সবাই বসে পড়বো, ইফতারের সময় হয়ে গেছে। কালকে নাকি সবাই রোজায় ধরছে। নুপুর কইতাছে, কয় ভাবি আপনার কি রোজায় ধরছে? আমি কই হ্যাঁ আমারও জড়াইছে। কয় সত্যি কালকে সবারই রোজায় ধরছে। আসলে রোজায় ধরে নাই, মানে হঠাৎ করে গরম তো, মানে ঠান্ডা পানি খাচ্ছে সবাই, ঠান্ডা শরবত খাচ্ছে না, মানে এর জন্য হচ্ছে একটু মানে একটু ঠান্ডা জ্বর ঠান্ডা। খেজুর লইছ মাদি, খেজুর মনে নাই? পড়া খেজুর খাইব কি কর না কর খেজুর না শুনো। এই যে এখানে হচ্ছে
সুন্দর করে পরোটা ভেজে নিয়েছে, তারপরে হচ্ছে এই যে সুজির হালুয়াটা, তারপরে এখানে হচ্ছে ফ্রুটস গুলো, তারপরে হচ্ছে ফ্রুটস খানা হয় না। এখানে হচ্ছে মনের অভিলাষে আরেকটা গ্লাস নিতে হইব। আর এখানে হচ্ছে বিরিয়ানি, ওই যে একটু বিরিয়ানি গরম করে নেওয়া হয়েছে। আর এই পাশ থেকে হচ্ছে আম্মু পান্তা ভাত নিছে, সাথে হচ্ছে শুটকি ভর্তা কালকে। আর এই যে আম্মুর ফেভারিট পানের বাটাটা রেডি করে লইছে। কতক্ষণ ভাত খাইবো, এরপরে পানের বাটাটা থেকে পান খাইবো, এর জন্য সাথে নিয়ে রাখছে। তো এই তো সবকিছু শেষ। বাড়ি দিছে আরিফের বিয়ার ভিতরে গুরুর ভিতরে সেন্টারে বোতল দিয়া দিছে বাড়ি। হ্যাঁ আর হবে আর ফুলে গেছি গো আমার ফুতের কপালটা গো দেওনি কাণ্ডটা এটা কিতা করছ রে? আমার ফুতের কপালটা দি ফাটাই লিছ? হ্যাঁ 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 জুস। মামাকে চিমি দাও, ওখানে যাবো, সরি বলো, সরি বলো, সরি। এখানে যাবো। আবার বলো সই মামা বলো। আমি ভাত খাবো, পান্তা ভাত। আম্মু সাদিয়ারে ঢুকতে দেন এক পাশ দিয়ে। সাদিয়া আইবো এদিকে, ওই যে ওদিকে জায়গা আছে। ওই পাশ দিয়ে আসো, আয় ওই পাশ দিয়ে যাও। তাহলে তো এই তো সবাই বসেই পড়েছি আমরা এখন। একটু পরে আজান দিয়ে দিবে, আর মাত্র 2-3 মিনিট আছে। জুস পিল কটা বাজে? আর কয় মিনিট আছে? আর বেশিক্ষণ না। তরমুজ এই যে ওই আজান দিয়ে দিতেছে তো আম্মু। এগুলোর মধ্যে নাশপাতি, এটা কি? এগুলোর মধ্যে সবাই সুজি আর পরোটা দিয়ে এই আজান দিয়ে দিছি। আজান দিয়ে দিছি। সিয়া মসজিদে দিছি। হ্যাঁ হ্যাঁ। এটা কি? কমলা আনারস। ইরফানের অনেক পছন্দ সুজির হালুয়া। আনারস দুধ খাইছো? ইরফান পছন্দ, অনেক পছন্দ। আমার মালিক খেয়ে খায়। ইয়ে করো, শুরু করো। ওই যে ইয়া শরবত নাও, না না মিউ চলে গেছে। বিসমিল্লাহ করে শুরু করো। না তুমি খাও। মন বসে যাও। দিছে আজান। হুম। বিনা জানি না। মজা হয়েছে আব্বু? খেজুর নিছো? মজা হয়েছে? হ্যাঁ খেজুর খাই না। আমি তো খাইবো, আমি তো তাও একটু খাইতে হয়, সুন্নত তো। খেজুর খাওয়া সুন্নত না? ইফতারের সময় যত খেজুর খাবা এটা সুন্নত। এইবার ফুলাটা খায় না, একটুখানি খায় তাইলে হয়ে যায়। জুস খাইতে। খাবি? আমি খাবো ইয়া পান্তা ভাত, আমার নিচে পান্তা ভাত, শুটকির ভর্তা দিয়া। সাথে শুটকির ভর্তা। পরোটা নাও নাও নাও। এটা কি? এটা না ভারী প্লেট ঠিক আছে। সমস্যা নাই, আমি এটা আমি খাইতেছি। তোর বাইরে দিমু না খানা, তোর বাইরের বউরে খানা দিমু না। এত আম্মু কমান। আম্মু আম্মু আমিও তো পরে পান্তা ভাত খামো, একটু কমায় রাখেন আম্মু। পান্তা ভাত খাবে? অল্প করে দিচ্ছি। আমি একটু খাই না, একটা পরোটা দিয়ে। না আমি পানি ভাত খাই। ভর্তাটা দিয়া আর আমি বলবো না। তোমরা খাও। আর পরোটা খাবেন না। সাদিয়ার দেখাও গেলে আমার দেখায়।
আমি ভাত খাওয়া দেবো। আজকে আপনারা সবাই ভাত খাওয়া দেখেন আম্মু, অনেকদিন হয়েছে আম্মু ভাত খাওয়া দেখেন না ইফতারে। আগে সাদিয়ার দেখাও, আরিফরে দেখাও। এত জন আসে না আম্মু, বত্তাটা পুরোটা লইয়া লাইগ, তোমরা আর খাইবানি কোনো? তো লইয়া লাইগ। আজকে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। ওটা দিয়ে যদি ভর্তা দিয়ে খাওয়া যায় আরো বেশি মজা, বুঝছো? মানে কত ছড়া। কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক টেস্টি হয়। লেবু আছে? হ্যাঁ, লেবু আছে, খাইতে পারবা, সমস্যা নেই। আছে বেবু। লেবু আরাম তো লেবু বেবু করে। ওয়াও কই ওয়াও। দেখা আমি একটা ভর্তা দিয়া এদিকে দেখা। ধরে দেখো। ধর 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 ধর। না দেয় না ওই মেয়ে। চার্জার লাইন আছে, এখন গেটে লাগা যেত। মেয়েও দেবে। এমনি বাইরে কোনো গাড়ি দিয়ে বাইরে করতে হবে। তো এই তো দেখেন আমি আর হচ্ছে সাদিয়া নিচে গেছিলাম, 1 কেজি কচুর মুখি নিয়ে আসছি। আর কি আনছি? একটা আম আনছি 50 টাকা দিয়ে। এই দেখেন এই একটা আম আনছি মাত্র কত? আর 2 দিন পরে 50 টাকা দিয়ে 3 কেজি খাওয়া যাবে। এটা কি কাঁচা আম? হ্যাঁ কাঁচা আম। এটা কত নিছে? 50 টাকা। ও মা গো, এত দাম কেরে? আল্লাহই কইতারে। এটা দিয়ে কিটা দিয়ে রান্না? এটা দিয়া হচ্ছে বাতাসি মাছ দিয়ে। বাতাসি মাছ দিয়ে রান্না করবে, টক রান্না করবে টমেটো দিয়ে। আব্বুর জন্য। আর এটা হচ্ছে বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। বড় চিংড়ি দিয়ে বড় চিংড়ি দিয়ে কষাইয়া সুন্দর করে রান্না করা হবে। তো দেখেন এইখানে হচ্ছে বড় বড় চিংড়ি ভিজানো হয়ে গেছে। আর এই পাশ থেকে হচ্ছে আব্বুর জন্য বাতাসি মাছ কিছু পরিমাণ, অর্ধেক হচ্ছে বাতাসি মাছ রান্না করব, আর হচ্ছে যে চিংড়ি মাছ কচুরমুখী দিয়ে রান্না করা হবে। ওটা আম দিয়ে টক। হ্যাঁ, আর এটা হচ্ছে আম দিয়ে টক করা হবে বাতাসি মাছটা। দেখুন বড় বড় চিংড়ি দিয়ে এটা হচ্ছে কচুর রান্না মুখি করব। দিয়ে কষায় রান্না করা হবে। হ্যাঁ, তো এখানে ভিজানো হয়েছে। এগুলো সেহরি খাবার। হ্যাঁ, এটা সেরি খাবার। তো এই যে দেখেন এখানে হচ্ছে বাতাসি মাছ আম্মু কেটে নিতেছে, আর হচ্ছে এই পাশ থেকে চিংড়ি মাছ, এই যে বড় চিংড়ি নেওয়া হয়েছে সেহরির জন্য। সেরির জন্য। এই তো এই যে দেখেন বড় বড় চিংড়ি নেওয়া হয়েছে, এটা হচ্ছে কচুরমুখী দিয়ে কাটবে। এখানে কচুরমুখীও কাটা হয়ে গেছে। আমি তো আজকে ডাব্বা আনছি না। ঠিক আছে তো। বিরিয়ানি তো ঠিক আছে, যখন রান্না করব তখন আবার দেখাবো আম্মু চিংড়ি মাছগুলো আর বাতাসি মাছগুলো কেটে নিই। বলো না সাদিয়া ডাব্বা না আনলে তরকারি দেন। সাদিয়া ডাব্বা না আনলে আম্মু তরকারি দেয় না, কারণ সব ডাব্বা সাদিয়ার কাঁচের বাসা- বাটি প্লেট বাটি বুটি রাত এই সব হেন ফিরে তাই। সব সাদিয়ার বাসায় পড়ে রয়েছে ডাব্বাটি, এগুলো আমি পছন্দও করি না। অনেকগুলো ডাব্বা পড়ে এগুলো রয়েছে। আমার বাসা ওয়েস্টেজে পড়ে রয়েছে। এই জন্যই তো নিয়ে আসে না, দেখছেন এই যে ইয়ারে কইস নুপুরে লই একদিন গিয়া লই আইস। হ্যাঁ কয় ডাব্বা কত ডাব্বা আছে নুপুরে যে তোমার না ওয়েস্টেজ পছন্দ হয় না। তাকে বুঝে বড় বড় রাইতের ডাব্বা দেখছি দিয়ে আমার আমি। এদিকে আদা রসুন রাখেন কত কিনা কলা করলে গেছে। রাইন্দে কি কলা আছে পাকা। তো তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। তেলটা গরম হয়ে গেছে। তো সামান্য পরিমাণ মেথি দিয়ে দিলাম স্মেলের জন্য। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিব হচ্ছে রসুন পেস্ট পরিমাণ মতো।
তো এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে একটু সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে জিরার গুঁড়া। এখন ভালো করে মশলাটা একটু সুন্দর করে কষাবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর এবার থেকে আমাদের ম্যাম কথা বলছে, অর্ডার দিচ্ছে। ড্রেসের অর্ডার চলছে। হ্যাঁ, যারা যারা এখনো ড্রেসের অর্ডার দেন নাই তাড়াতাড়ি জলদি করে জলদি করে অর্ডার করে ফেলুন। আর বেশি দিন নেই, হ্যাঁ। 4 রোজা গেছে না, 5 রোজায় পড়বে ইনশাআল্লাহ। একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সুন্দর সুন্দর বাকি ড্রেস। আর একটু পানি দাও তো, মশলাটা কষো, অল্প করবে না। আর এই পাশ থেকে আমার মশলাটা কষানো হচ্ছে। এবার ঢাকনা দিয়ে তো মশলাটা ভালো করে কষো। ঢাকাটা দিয়ে দিয়ে মশলা কষানো হোক। তো এই তো দেখেন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে প্রথম মুখিগুলো একটু ভাপ দিয়ে নিছি, হলুদ দিয়া ভাপ দিয়ে নিছি, কারণ যদি চুলকায় এই কারণে ভাপ দিয়ে নিলে চুলকাইতো না আর কি। হ্যাঁ, এই জন্য ভাপিয়ে নেওয়া হয়েছে। একদম ফেরির জন্য তো সামান্য পরিমাণ এখন চিংড়ি মাছ দিয়ে দিব। একদম বড় বড় পিসগুলো। এটা খেতে খুবই মজা হবে, খুবই মজা হবে একদম। আমরা ওরই বড় শুধু বড়ই গেছে, হ্যাঁ, ওই ইয়া দিলাম লাগে, চিংড়ি মাছটা দিলাম লাগে। সমস্যা নাই এবারে। আর চিংড়ি মাছ এমন হইয়া যায়, হ্যাঁ, জলদি দাও। এবারে তো সমস্যা নাই। প্রথম মুখে আগে ভাপ দিয়েছিলাম তো একটু সিদ্ধ হয়ে গেছে, আর কষানোর দরকার নেই তো। এখন হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবো। আর দাও। হয়ে গেছে প্রচুর মুড়ি দাও। হ্যাঁ হ্যাঁ, কেন দিমু পানি আর একটু লাগবে। হ্যাঁ, দাও দাও। তারপরে ছোড়া জালটা বাড়ে ঢেকে কাঁচামরিচ আর ধন্যবাদ নিয়ে আসি। এটা ঢেকে দিই, ওতে থাকুক। হ্যাঁ তারপরে হচ্ছে ধন্যবাদ আর কাঁচামরিচটা দিব লাস্ট। শেষ। তো এই তো দেখেন এখানে কিন্তু সুন্দর মতো বলক চলে আসছে। দিয়ে দিলাম কাঁচা মরিচ। হ্যাঁ, তারপর হচ্ছে দিয়ে দিব ধনেপাতা কুচি। এটাকে তো বলছি। তো এই যে এখন হচ্ছে ধনেপাতা কুচি করে দিয়ে দিব। আমি এটা দিয়া 3 মাস কাটতে কাটতে অভ্যস্ত হয়ে গেছিলাম নি, বাসা যাই আর দাও দিয়া কুত্তারি এসি যে কেটে দিয়েছিলি। বাসা যাই আর ইয়া দিয়া কুত্তারি না। তো এই তো দেখেন হয়ে গেল 5 মিনিটে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখির তরকারি। একদম সহজ সহজ রেসিপি, খেতে ভীষণ মজা। এখন হচ্ছে বাই বাই, আল্লাহ হাফেজ। টাটা। ভালো থাকবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।